পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে বলতেছে ওয়া ইয আখাযাল্লাহু মিসাকুন নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা যুরযুরকুম আল্লাহু আকবার। নবীরে বলতেছে নবী আপনি স্মরণ করুন ওই যে রূহের জগতে আমি যখন ইনভাইট করলাম, আপনি যখন আমারে স্বীকৃতি দিয়েছেন, ওই সময় আমি আমার নবীদের সাথে আমি একটা অঙ্গীকার আবদ্ধ করছিলাম। যেরকম সুবহানাল্লাহ, আমি যাদেরকে নবী বানাইছি, পয়গম্বর বানাইছি, রাসূল বানাইছি, আমি তাদেরকে বলেছিলাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত করেছেন। আবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে শুনেন, আমার পূর্বের বক্তাগণ ঈদ মিলাদুন নবীর দলিল দিলেন। আমি সম্পূর্ণ দলিলগুলো না দিয়ে, যেহেতু দলিল দেওয়া হয়েছে, আমি সোজাভাবে একটা দলিল দিয়ে আপনাদেরকে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমার আল্লাহ করছে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জগৎ তিনটা জগৎ সৃষ্টি করছেন। একটা হচ্ছে আমলে আরো রূহের জগৎ, যেরকম সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে দুনিয়ার জগৎ, আরেকটা হচ্ছে আখিরাতের জগৎ। কথা কোন ঠিক না বেশি? এর জন্য কবি নজরুল ইসলাম বলছেন ত্রিভুবনে হে মুহাম্মদ রাসূল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে ডাক দিলেন, ইনভাইট করলেন, দাওয়াত দিলেন। এই সমস্ত রূহগণ তোমরা সকলে আসো। সমস্ত রূহগণ আসো, ডাক দিলেন, বললেন আলাস্তু বিরাব্বিকুম, তোমার রবকে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগণকে বললেন তোমার রবকে, তোমার রবের পরিচয় দাও। কেউ দিতে পারে না। সমস্ত রূহগুলো তাকায় আছে, কেউ দিতে পারে না। অপেক্ষার প্রহর গুনতেছে। এক পর্যায়ে একটা রূহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যিনি সর্বপ্রথম রব হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, সেটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে আমার দয়ার নবী। যেরকম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকৃতি দিচ্ছেন ওই একজন রব। প্রশ্নের উত্তর দেওয়ার পরে শুনে সমস্ত রূহগুলো আবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকৃতি দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যার স্বীকৃতি দেওয়াটা বেশি পছন্দ হয়েছে, তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সিলেক্ট করলেন 1,24,000 মতান্তরে 2,24,000 এই রূহগুলার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রশ্নের উত্তর দেওয়া আল্লাহর কাছে ভালো লাগছে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর দুনিয়ার ভিতরে পাঠাইছে। সুবহানাল্লাহ। এরপরে শুনে আর রূহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের উত্তর দিলেন আপনি আমাদের রব। এরপরে যারা আল্লাহর স্বীকৃতি দিয়েছে, এরপরে দুনিয়ার ভিতরে তারা ঈমানদার হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। রূহের জগতে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকৃতি দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকৃতি দেয় নাই, নবীর সাথে মিল রাখে নাই, নবীর কথা শুনে আল্লাহর স্বীকৃতি দেয় নাই, দুনিয়ার ভিতরে তারা ঈমান হারা হয়েছে, বিধর্মী হয়েছে। আল্লাহ তাদেরকে ঈমান হারা কইরা কবরে নিয়ে তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করছে। কথা কোন ঠিক না বেশি? এটা বাহির থেকে বলতেছে না, কোরআন থেকে বলতেছি। শুনো, উম্মতের